আজকে বহুদিন পরে একটা স্কার্ফ পরতে পারলাম, বেশ ভালো লাগলো। দুনিয়াকে আবিষ্কার করা, তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা। না হলে গদবাঁধা জীবনে, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। শুধু বাংলাদেশের স্কাউটিংয়ের ক্ষেত্রে না, সারা বিশ্বের স্কাউটিংয়ের ক্ষেত্রে আজকে একটা বিশেষ গৌরবের দিন যে 8 জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য। স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সবাই মিলে আমরা একটা হাততালি দিই তাদের জন্য। আমি ঘটনাচক্রে স্কাউটিংয়ের সঙ্গে জড়িত হয়ে গেছিলাম অল্প বয়সে, কাজে সেই সূত্রে স্কাউটিংয়ের প্রতি আমার দুর্বলতা বলো, উৎসাহ বলো, আমার বিশেষ কৌতূহল বলো, সব জড়িয়ে আছে। আজকে বহুদিন পরে একটা স্কার্ফ পরতে পারলাম, বেশ ভালো লাগলো। এটা শৈশবে, কৈশোরে এটা আমার আবশ্যিক পোশাকে পরিণত হয়েছিল। আমার কৈশোর এবং তারুণ্য কেটেছে স্কাউটিং দিয়ে, বহু রকমের অভিজ্ঞতা সেখানে। এই অভিজ্ঞতা তোমাদেরও হচ্ছে। আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল এটা। এই নতুন কিছু করার সুযোগ পেয়েই আনন্দটা বাড়তে থাকে। কাজে সেই যে একবার ঢোকা, এর থেকে আর বেরোনো যায়নি, বেরোবার কোনো প্রশ্ন ওঠেনি, বরং গভীরে গেছি। আর তখন সবে মাত্র পূর্ব পাকিস্তানে স্কাউটিং শুরু হলো, যখন আমাদের যাত্রা। সব কিছু গুছিয়ে ওঠা যায়নি সেই সময়, কিন্তু তখনই স্কাউট মাস্টার যিনি ক্লাস স্কুলে, এখনও নিশ্চয়ই আছে স্কাউট মাস্টার। বর্তমান যে স্কাউটিংয়ের যে কর্মসূচি, এই এলিমেন্টগুলো, এই দিকগুলো থাকবে যাতে করে পৃথিবী আবিষ্কার করার, নিজেকে আবিষ্কার করার একটা সুযোগ তরুণরা পায়। এখানে নেভাল স্কাউট দেখলাম পোশাক পরা, তাতে মনে পড়লো ওই স্কাউটিং করে মনে হলো কি একটা যেন বাদ পড়ে যাচ্ছে। আমি চট্টগ্রামে কলেজের স্কুলের ছাত্র, একটা বড় অংশ গেছে স্কাউটিংয়ের সঙ্গে, এবং তার যে সুযোগ সুবিধা, তার যে অনুপ্রেরণা এবং অন্য দেশের স্কাউটদের সঙ্গে প্রতিযোগিতা, এই সুযোগটা আমাদের এই একটা কাঠামোর মাঝখানে পাওয়া যায়। তো আজকে তোমাদের দেখে ঈর্ষা লাগছে যে তোমরা এখন সে সুযোগ পাবে, তোমরা আবার সে স্মৃতি মনে করিয়ে দিচ্ছ। আশা করি তোমাদেরও এরকম বহু স্মৃতি জমে থাকবে, এবং যে পর্যায়ে আছো সেটার থেকে আরও উপরের দিকে যাওয়া। তোমরা বলবে যে আমাদের স্কুলে এই নাই, আমাদের স্কাউট টিচারকে পাই না, বলবে, সব কিছু হবে, অভিযোগ থাকবে। তা আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা অন্যের জন্য অপেক্ষা করি নাই বলে আমরা নিজেরাই ব্যবস্থা করে ফেলেছি, এবং সেই ব্যবস্থা টিকে গেছে। প্রথম অদ্ভুত মনে হয়েছে সবার কাছে, কিন্তু আমরা টিকিয়ে ফেলেছি নিজেরা মিলে, বড়দের কনভিন্স করে সে পথ বের করে নিয়েছে। আজকে এই উৎসবের দিনে তোমাদের যারা পুরস্কার পেল তাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি। বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ আক্ষেপের মধ্যে থেকে গেলে এটা হবে না, দরজা খুলতে হবে। দরজা তোমাকেই খুলতে হবে, যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসছো বলেই তুমি স্কাউট হয়েছো। তোমার ক্লাসে সবাই স্কাউট হয় নাই, তুমি হয়েছো। তুমি দরজা খুলতে পেরেছো, তোমার জীবনের দরজা খুলেছো, এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া। কারণ তুমি যে দরজা খুলে দেবে, পরের জনের দায়িত্ব হলো দরজা আরো বড় করে করা। দুনিয়াকে আবিষ্কার করা, তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা। না হলে গদবাঁধা জীবনে, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে। তো আজকে এই দিনে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আশা করি তোমাদের এই প্রচেষ্টা, এই অভিজ্ঞতা, তোমরাই শুধু এর থেকে লাভবান হবে না, সারা জাতি এবং সারা পৃথিবী এটার থেকে লাভবান হবে।